আচ্ছা, আমি তোমাদেরকে যেটা দেখাবো আজকে সেটা হচ্ছে প্রথম থেকে একদম আমাদের যে যে টুলবার আমরা ইউজ করে অটোক্যাড ড্রয়িংটা শুরু করেছি সেগুলো সবকিছুরই একটা রিভিউ আসবে, যেহেতু তোমাদের সবার কাছে এই কন্টেন্টটা নাই। তো আমরা ক্লাসে যেই ভিডিওগুলো দেখেছিলাম তার মধ্যে মানে ক্লাসে যে জিনিসগুলো দেখেছিলাম তার মধ্যে কি কি ছিল, টুলবারের একদম প্রাইমারি কনসেপ্ট, মেইন দুইটা টুলবার আমাদেরকে শেখা লাগতো। সেটা কি কি? একটা হচ্ছে ড্র টুলবার, আরেকটা হচ্ছে মডিফাই টুলবার। আমরা শিখি নাই এখন ওইভাবে, বাট আমাদের আরো একটা টুলবার খুব বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে অ্যানোটেশন টুলবার। আর লেয়ার টুলবারটা নিয়ে আজকে আমরা কোনো কথা বলবো না, বাট আমাদের নেক্সট ক্লাস থেকে এই জিনিসটা কাজে লাগবে। তো সবার ফার্স্টে ড্র টুলবারে আমাদের লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, তারপরে এখানে কি কি আছে, রেক্টাঙ্গেল, কি বলে এটাকে, এপিসেন্টার, এলিপস 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 আর হচ্ছে হ্যাচ, এই জিনিসগুলোর ইউজ আমরা ক্লাসে মোটামুটি কিন্তু দেখে ফেলেছি। এখন এইটা আমি আর রিপিট করছি না, আমাদের আঁকার মধ্যেই দেখবে যে এগুলা চলে আসছে। মডিফাই টুলবারে আমাদের কিছু কিছু পার্ট ভালোভাবেই দেখা হয়েছে, যে এটা হচ্ছে মুভ, তারপর কপি, রোটেট, মিরর, ট্রিম। এখানে আমাদের নতুন করে যেই অপশনগুলা আজকে দেখা লাগবে সেটা হচ্ছে ব্রেক, ব্রেক অ্যাট পয়েন্ট, আর হচ্ছে জয়েন। এই তিনটা জিনিস আমরা আগে দেখি নাই, কিন্তু এই তিনটা জিনিস আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সবার ফার্স্টে আমাদের কি করতে হবে, আমাদের আমি একটু দেখি একটা রেক্টেঙ্গেল এঁকে আমি একটু বোঝানোর ট্রাই করি তোমাদেরকে এই তিনটা কিভাবে কাজ করে। তো যে কোনো ড্রয়িং এর শুরু করার আগেই আমি বলেছি সবার ফার্স্টে কি করব, আমরা সবার ফার্স্টে ইউনিট সেট করব। তো ইউনিট সেট করার জন্য কি করব, আমরা কিবোর্ডে কমান্ডে ইউনিটস ওয়ার্ডটা লিখলে আমাদের এই যে ইউনিটস অপশনটা চলে আসবে। চলে আসলে আমি এখান থেকে ইউনিট হিসাবে মানে ড্রয়িং এর টাইপ হিসেবে আর্কিটেকচারাল সিলেক্ট করব, প্রিসিশন হিসেবে 1/8 সিলেক্ট করব, আর এখানে ইউনিট টু স্কেলে ইঞ্চেস সিলেক্ট করব। এগুলা যদি সিলেক্ট করা থাকে ভালো, আদারওয়াইজ তোমাদের প্রত্যেকটা সিলেক্ট করে নিতে হবে। বাকি কোনো কিছুতে আমরা আপাতত হাত দিচ্ছি না। আচ্ছা, এবার আমি জিনিসটা ওকে করে দিলাম। এখন আমাদের রেক্টেঙ্গেল যদি আমি একটা আঁকার ট্রাই করি, রেক্ট, এভাবে আমি কিবোর্ডে কমান্ড দিলে দেখো রেক্টেঙ্গেল চলে আসছে। আবার আমি মাউসের সাহায্যে এখান থেকে রেক্টেঙ্গেল ক্লিক করেও ড্র করতে পারি, যেভাবে যার সুবিধা, ঠিক আছে? এটার কোনো বাধ্যবাধকতা নাই। তো আমরা এই ড্রয়িংটা রেপ্লিকেট করার ট্রাই করব আর কি। তো তার আগে আমি এই যে এই মডিফাইয়ের তিনটা অপশন শিখে নিতে চাচ্ছি, সো ওইটাতে পরে যাচ্ছি। আমরা ফার্স্টে নর্মালি একটা রেক্টেঙ্গেল আঁকলাম, এটা হচ্ছে 5 ফিট বাই 5 ফিটই দিচ্ছি। রেক্টেঙ্গেল আঁকা হয়ে গেল। আমার ডিসপ্লেতে এই রেক্টেঙ্গেলটা খুব সুন্দরভাবে চলে আসলো, বা স্কোয়ারটা যেটাই বলি। অনেকের ডিসপ্লেতে অনেক বেশি জুম অবস্থায় ডিসপ্লে থাকতে পারে। এই যে দেখো এখানে আমি কি এঁকেছি জিনিসটা, বাট এখনো দেখতে পাচ্ছি না, এই জিনিসটা দেখতে পাচ্ছি না। তো এটা যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে আমাদের জুম করতে হবে। তো কতটুকু জুম করলে যে আমি এটা দেখতে পাবো সেটার কোনো নিশ্চয়তা নেই, তাই না? তো আমরা যেটা করব, আমরা হচ্ছে ইএসসি বা এসকেপ বাটনটা ক্লিক করব, তারপরে জেড এন্টার, ই এন্টার। এটা দিলে জুম এক্সটেন্ড হয়ে যায়, যেটা কিনা তুমি যে ড্রয়িংটা করেছো সেটাকে তোমার খাতার সমান করে পোর্ট্রে করবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ব্রেকের যে অপশনটা দেখবো সেটাই যাই। প্রথমে আমরা ব্রেক দেখি। আমরা এই ড্রয়িংটা যখন করেছিলাম তখন আমাদের এই পয়েন্টটা কিন্তু ইনিশিয়াল পয়েন্ট বা অরিজিন ছিল, তাই না? প্রথমে আমি 0 পয়েন্ট দিয়ে তারপরে 5,5 পয়েন্ট দিয়ে পুরো স্কোয়ারটাকে প্লট করেছিলাম। তো আমাদের এই অরিজিন পয়েন্টটা নিয়ে একটু খেয়াল রাখা লাগবে। কি খেয়াল রাখা লাগবে আমরা একটু পরে বলছি, আপাতত আমরা মাথায় রাখি অরিজিন পয়েন্টের সাথে ব্রেকের একটা রিলেশন আছে, ইন্টার রিলেশন, ঠিক আছে? আচ্ছা, যা করলাম আমরা এই যে মডিফাই যে ব্রেকটা সিলেক্ট করলে এখানে বলছে আমাকে একটা অবজেক্ট সিলেক্ট করতে। আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম। এখন এখানে আমি যেই পয়েন্টটাতে ক্লিক করলাম সেই পয়েন্টটাতে আমার ব্রেক হয়ে গেল। ব্রেক হওয়ার পরে আমি যে কোনো একটা জায়গায় যদি মাউস কার্সরটা সিলেক্ট করি, এইটুকু পর্যন্ত আমার ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে?
আমি আগের দিন ক্লাসে তোমাদেরকে ট্রিমের কাজ করিয়েছিলাম। ট্রিমেও কিন্তু এভাবে করেই আমরা কোনো একটা টোটাল অবজেক্ট থেকে অবজেক্টের ফ্র্যাকশনকে ডিলিট করে দিতে পারি বা রিমুভ করে দিতে পারি, ঠিক আছে? তো এখানে আমি যেটা করছি দেখো, এভাবে আমি যদি এই জায়গাটাই সিলেক্ট করি তাহলে এটুকু রিমুভ হয়ে যাবে। এখন আমি আন্ডু করি, আবার মনে করো আমি ব্রেকটা এখান থেকে নিচ্ছি, এখন আমাকে সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করতে বলছে। আমি যদি ডানে যাই ডানের দিকে ট্রিম হতে থাকবে, আমি যদি বামে যাই বামের দিক থেকে রিমুভ হতে থাকবে। একটা জিনিস খেয়াল করো, এটা বামে যে যদি আমি এখন নিচে যেতে চাই অরিজিনকে সাপ্রেস করে, আমি অরিজিনকে দেখো রিমুভ করতে পারছি না। আবার এখান থেকে স্টার্ট করে আমি এদিকে যাচ্ছি এগুলো সব রিমুভ করছি, খুবই ভালো কথা। যেই আমি অরিজিনকে ক্রস করে যাচ্ছি অরিজিনকে আমি রিমুভ করতে পারছি না, উল্টা দিক রিমুভ হয়ে যাচ্ছে। অটোক্যাডের এটা একটা স্পেশালিটি যে আমার অরিজিন যেখান থেকে ড্র করা হয়েছে এরকম রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার এই টাইপের অবজেক্টগুলোর ক্ষেত্রে, সেইগুলার ক্ষেত্রে আমার অরিজিনটা সে রিমুভ করতে পারবে না, ঠিক আছে? সো অরিজিন বাদ দিয়ে অন্য পার্টটা রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা গেল আমাদের ব্রেক। এখন আমি যদি ব্রেক এক পয়েন্ট করার ট্রাই করি তাহলে ব্রেক এন্ড পয়েন্টে কি হবে দেখো, আমি এই রেক্ট্যাঙ্গেলটা ধরো এখানে আঁকলাম, এটা যদি আমি সিলেক্ট করার ট্রাই করি, দেখো এখানে আমি যদি কার্সর ধরি পুরাটা কার্সরই একটা অবজেক্ট হিসাবে সিলেক্ট হচ্ছে, তাই না? এই একটা অবজেক্ট হিসাবে সিলেক্ট না করে আমি ধরো এই অবজেক্টটাকে একটা পয়েন্টে ভাঙতে চাচ্ছি, অর্থাৎ সেই পয়েন্টে অবজেক্টটা দুইটা পয়েন্ট হিসাবে মানে দুইটা অবজেক্ট হিসাবে আইডেন্টিফাইড হবে। তাহলে আমি কি করব, মডিফাই যাচ্ছি, এই যে ব্রেক অ্যাট পয়েন্ট, এখানে যাচ্ছি, যাওয়ার পরে অবজেক্টটা সিলেক্ট করলাম। এখনো আমাকে ব্রেক পয়েন্ট স্পেসিফাই করে দিতে বলছে, আমি ধরো মিড পয়েন্টটাকে সিলেক্ট করছি। এখন যদি আমি এই যে এটাকে দেখো ক্লিক করি তাহলে এটা দুইটা অবজেক্টে ভাগ হয়ে গেল। একটা পার্ট হবে অরিজিন থেকে আমি ব্রেক এট পয়েন্ট যতটুকু নিয়েছি সেটা, আরেকটা পয়েন্ট হবে বাকি যে রেস্ট অফ দ্য অবজেক্ট আছে সেটা। এই যে দেখো এটা আমি এটুকু নিয়ে এটাকে আমি ডিলিট করে দিতে পারি, বা এখন ইউ দিয়ে আন্ডু করে দিচ্ছি। আবার ধরো এটাকেও আমি ডিলিট করে দিতে পারি, বিভিন্ন কাজ করতে পারি বা রোটেট করতে পারি বা যাই আমাদের দরকার আর কি, যেটাকে এইভাবে রোটেট করে দিলাম, অনেক কিছু করা যায়। এটা তোমরা প্রয়োজন অনুযায়ী আর কি কাজগুলা করবে, ঠিক আছে? আরেকটা যে অপশন সেটা কি, সেটা হচ্ছে জয়েন। জয়েনের কাজ কি, এই যে জয়েন, এটার কাজ কি, এটার জন্য ফার্স্টে আমি লাইন দিয়ে এই যে এখান থেকে এখানে কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? এসকেপ বাটন ক্লিক করলাম। এখন দেখো এটা কি একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট, তিনটা অবজেক্ট, তিনটা ডিফারেন্ট অবজেক্ট দেখাচ্ছে, তাই না? এটুকু একটা অবজেক্ট, এটুকু একটা অবজেক্ট, আর রেস্ট অফ দ্য ড্রয়িং ইজ অ্যানাদার অবজেক্ট। আমি চাচ্ছি পুরাটা জিনিস একটা অবজেক্ট বানিয়ে ফেলতে, সেই ক্ষেত্রে আমি এই যে এই জয়েন কমান্ডটা ইউজ করব। এখন আমাকে বলেছে সিলেক্ট সোর্স অবজেক্টস অর মাল্টিপল অবজেক্টস টু জয়েন অ্যাট ওয়ান্স। আমি এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। তাহলে আমি যদি এটাও সিলেক্ট করি তাহলে পুরাটা একটা অবজেক্ট হয়ে যাবে, আর শুধু জাস্ট এই দুইটাকে সিলেক্ট করলে এই দুইটা অবজেক্ট হবে। আমি তিনটাই করলাম, এখন আমি এন্টার দিয়ে দিয়েছি। দেখো এখন যদি আমি এটাকে ধরি তাহলে পুরাটা অবজেক্ট সিলেক্ট হচ্ছে, তার মানে পুরাটা অবজেক্ট একটা অবজেক্ট হিসেবে আছে, এটার আলাদা কোনো ফ্র্যাকশন বা সেগমেন্ট নেই, ঠিক আছে? তাহলে আমরা মডিফাইয়ের যে নতুন তিনটা টুল এই তিনটা ইউজ করা শিখলাম, ব্রেক, ব্রেক এট পয়েন্ট আর জয়েন। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যারে। আমরা এই জিনিসগুলো আপাতত একটু সরিয়ে ফেলি, ক্লিন করে ফেলি। অ্যারের জন্য যেটা আমি করব, একটা লাইন নেই, লাইন কমান্ডটা নিয়ে যে নিচে এখানে অর্থ, দেখো অর্থ আমরা এখানে ক্লিক করেও অন করতে পারি অথবা F8 ক্লিক করেও অন করতে পারি। তো আমি যদি অর্থ মোডটা অন করে দেই তাহলে আমার সুবিধা যেটা, এটা হচ্ছে তোমার জাস্ট পারপেন্ডিকুলারলি জিনিসটা মুভ করবে। এটা এখান থেকে যাবে, এই যে এটা এখান থেকে একটা লাইন আমি আঁকলাম,
এখান থেকে আমি একটা ড্র করলাম, ঠিক আছে। এখন আমার এটা কি দুইটা অবজেক্ট হয়ে গেল। এই দুইটা অবজেক্ট দিয়ে আমি অ্যারে করতে পারবো। অ্যারে করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে দেখো 3 ধরনের অ্যারে আছে, রেক্টেঙ্গুলার, পাথ আর পোলার। আমরা রেক্টেঙ্গুলার অ্যারেটা দিয়ে ফার্স্টে কাজ করা শিখবো। আমি এই দুইটা লাইন দিয়ে গ্রিড আঁকতে চাচ্ছি, গ্রাফ পেপারে যেরকম গ্রিড গ্রিড থাকে সেরকম। তো আমি যেটা করব, এখানে এই অবজেক্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার দিয়ে দিচ্ছি। এন্টার দিলে দেখো এখানে অনেকগুলো অপশন ওপেন হচ্ছে, কলাম, রো, লেভেল, এগুলা। এটাকে যদি আমি জুম করি দেখবো যে এটা বাই ডিফল্ট 4টা কলাম, অর্থাৎ এই 1টা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম ক্রিয়েট করেছে। এবং এটাকে জুম করলে দেখতে পাচ্ছি এটা বাই ডিফল্ট 3টা রো, 1টা 2টা 3টা রো ক্রিয়েট করেছে, ঠিক আছে। এটাকে এখন আমি ইচ্ছা মতো মডিফাই করতে পারবো। আমার এই সাইডের এইগুলা দরকার নাই এখানে গ্রিড আঁকার জন্য, তাই না? তাহলে আমি যেটা করব, আমি কলামের সংখ্যা 1 বানিয়ে দিব। 1 দেখছো এখানে 1 বানিয়ে ক্লিক করলাম, এখানকার যে বাকি কলামগুলো ছিল সেগুলো চলে গেল। এখন এই জায়গাটাতে দেখো, এখানে অ্যাকচুয়ালি জুম যদি আমি ভালো করে করি তাহলে দেখতে পাবে 3টা সাইন রয়েছে, একটা হচ্ছে 4 কোণা আর 2টা হচ্ছে ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেল উপরের যেটা, এটা হচ্ছে ক্লিক করলে আমার নাম্বার আসবে, কয়টা আমি রো চাচ্ছি। আচ্ছা, এটা আমি একটু পরে যাই, আমি আগে মাঝের ট্রায়াঙ্গেলটা দেখাই, কারণ এটা অনেক বেশি জুমড হয়ে আছে, তো একটুখানি এটাকে স্পেস বাড়িয়ে নিই। মাঝের ট্রায়াঙ্গেলের কাজ হচ্ছে এই যে দেখো, ক্লিক করে আমি উঁচু বা নিচু করলে স্পেস বাড়বে, স্পেসিং বাড়বে। তাহলে এটাকে দেখো, আমি এই যে এটাকে এরকম একটা স্পেসিং ক্রিয়েট করলাম, ঠিক আছে। এটুকু আমার দেখে মনে হচ্ছে এটুকু আমার ডিজায়ার্ড স্পেসিং, সো আমি ক্লিক করে দিলাম। এবার আমি নিচের অ্যারো যেটা ছিল, ওই যে এটা নিচে এখন কি উল্টে গেল না, তাই এটা ডাউনওয়ার্ড অ্যারো হয়ে গেল। ডাউনওয়ার্ড অ্যারোটাকে আমি ক্লিক করে এখন নিচে গেলে এই লাইনগুলোর নাম্বার বাড়বে আর উপরে গেলে কমবে। তো আমি মোটামুটি এই যে এই দাগ পর্যন্ত আসতে চাচ্ছি, সো এই যে এই দাগ পর্যন্ত এসে আমি ক্লিক করে জিনিসটা থামিয়ে দিলাম, তাহলে আমার লাইনগুলা হয়ে গেল। এবার আমি এই অবজেক্ট, আমি আবার এসকেপ বাটন ক্লিক করব। এসকেপ বাটন ক্লিক করে আমি এই যে এই লম্বা লাইনটাকে এরকম 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 দাগ দিয়ে বাকি ক্রিয়েট করব। তাহলে এটা বুঝতেই পারছো, এটা আমি ফার্স্টে হচ্ছে অ্যারে নিব। আমি অ্যারে থেকেও যেতে পারি, আবার এই যে এইভাবে আমি অ্যারের কথাটা লিখেও কাজ করতে পারি কিবোর্ড থেকে। সিলেক্ট অবজেক্ট, এই অবজেক্টটা সিলেক্ট করলাম, করে আমি এন্টার টিপলাম। এন্টার, অ্যারে টাইপ রেক্ট্যাঙ্গুলার কাজ করছে, রেক্ট্যাঙ্গুলার। এখন দেখো সেম এটাতে এরকম এটা 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 3টা রো ক্রিয়েট হয়েছে। আমার তো রো এখানে একটা দরকার, সো আমি রোটাকে 1 করে দিচ্ছি। কলামের ক্ষেত্রেও দেখো এটা এরকম হয়ে আছে। আমি ফার্স্টে স্পেসিংটা বাড়িয়ে দেই, মাঝেরটা হচ্ছে স্পেসিং কে ডিনোট করে, তো আমি স্পেসিং এই যে এরকম করে বাড়িয়ে দিচ্ছি মোটামুটি চোখের আন্দাজে। এরপরে আমি হচ্ছে নাম্বারটা এই যে এই একদম ডানেরটা দিয়ে নাম্বার কমাতে বা বাড়াতে পারি, এই যে পর্যন্ত এনে বাড়িয়ে দিলাম। আচ্ছা, এই রেক্ট্যাঙ্গেলটার কথা বলা হয় নাই তোমাদের, এটার কাজ কি? এটা হচ্ছে মুভ করে পুরো জিনিসটাকে। যেখানে তো অর্থ মোড অন আছে, আমি নিচে ক্লিক করে অর্থ মোডটা অফ করে দিলাম। এই যে এটাকে এখন আমি চাইলে এই যে এখানে মুভ করে দিতে পারবো। আবার এটাকে এই যে এখান থেকে নিয়ে এসে আমি আবার আগের জায়গায় নিয়ে আসি, তাহলে এই যে এটা এরকম হয়ে গেল, ঠিক আছে। তাহলে এসকেপ বাটন ক্লিক করে দেই, এই যে এটা হচ্ছে আমাদের অ্যারেটা হয়ে গেল। বুঝতে পেরেছো? এগুলা ছিল আমাদের মোটামুটি অ্যারের কাজ।